ভাইরে ভাই, এটা কিন্তু কোনো সাধারণ চা না, এটা কফি। এটা বুঝতেই হবে কে বানিয়েছে। আমাদের ইসলামবাগের রফিক সাহেব বানিয়েছে। তবে রফিক ভাইয়ের হাতে বেশ জাদু আছে, কারণ আমি যদি চা খেতে চাই তাহলে অবশ্যই আমার ইসলামবাগের রফিক সাহেবের হাতের একটা চা খেতেই হবে। রফিক ভাই যখন একটি চা বানায়, ওর মনের মতো, ওর আয়েশ করে, ওর আবেগ দিয়ে একটি চা। বিকেলবেলা মন ভালো লাগছিল না, তাই রফিক ভাইয়ের কাছে চলে গেলাম, ভাই একটি ভালো করে কফি বানিয়ে দাও। তাই ও মন মতো করে একটি কফি আয়োজন করে আমাকে বানিয়ে দিল। মনের দিক থেকে রফিক ভাই আসলেই একজন নিতান্ত ভালো মনের মানুষ। মাঝে মধ্যে যদি শরীরটা খারাপ লাগে কিংবা শরীরটা চাঙ্গা করতে হয়, তাহলে অবশ্যই আপনারা রফিক ভাইয়ের চায়ের দোকানে চলে আসবেন। ও এমন বিভিন্ন ধরনের জিনিস দিয়ে যে একটি রং চা বানিয়ে দেবে, সেটা যদি আপনি খান অবশ্যই আপনার শরীর চাঙ্গা হতে বাধ্য হবে। যদিও রফিক ভাইয়ের দোকানটি অত বড় না, তবে তার হাতের ভিতরে এত সুন্দর কারিশমা আছে, যেটা দেখলে বা সেই চার ফ্লেভারটা নিলে অসাধারণ লাগে। আলটিমেটলি আমাকে একটি কফি বানিয়ে দিল, তবে ফ্লেভারটা বেশ দারুণ, আসলেই অসাধারণ। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমার কফি দিয়ে বানানো বাকি অংশটুকু ও খেয়ে নিল, কিন্তু ওর মনের ভিতরে যে একটা